আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আরও একটি পেজ রিভিউ করব। তো এই পেজটির নাম আপনারা দেখতে পাচ্ছেন healthsports.healthysports। ওকে, তো হেলদি স্পোর্টস এই পেজটি আমরা রিভিউ করব এবং এই পেজে একটা ভায়োলেশন আসছে। ভায়োলেশনটা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো আসলে এই ভায়োলেশনটা কেন আসছে, কী কারণে আসছে, সেই বিষয়গুলো আমরা একটু এখান থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং এই ভায়োলেশনটা আসার পর আসলে আমাদের এখন করণীয় কি, আমরা সেই ব্যাপারেও আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো চলুন আমরা ফার্স্টেই এই পেজের কোয়ালিটিটা একটু দেখে নিই যে পেজের কোয়ালিটির অবস্থা কি। আপনি যদি পেজ কোয়ালিটিতে দেখুন, পেজের কোয়ালিটি কিন্তু মোটামুটি গ্রিন আছে। দ্যাট মিনস বলা যেতে পারে পেজের কন্ডিশন মোটামুটি ভালো। ওকে, তো এখন দেখুন এখানে এই পেজের রিচ কিন্তু ইনক্রিজ হচ্ছে, মানে বাড়তেছে, পোস্ট এঙ্গেজমেন্ট বাড়তেছে, লাইকস বাড়তেছে। সো পেজের ফলোয়ার হচ্ছে 7,707 জন। এখনও পর্যন্ত তার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু সে ফুলফিল করতে পারে নাই। ওকে, তো আমি আপনাদেরকে এই পেজের ফটোসগুলো একটু দেখাই। দেখুন, আমি যদি ফটোসে যাই এবং ফটোসে গিয়ে যদি আপনাদের ফটোসগুলো একটু দেখাই, এখানে কিছু ফটোস দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই অনেকেই, আমি জানি আমার ভিডিও আসলে যারা কন্টিনিউ দেখেন তারা এটা অলরেডি বুঝে ফেলেছেন যে আসলে তার সমস্যাটা কোথায়। সো যারা বুঝেছেন তারা অবশ্যই কমেন্টে করে এখনই এই ভিডিওটা পজ করে কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিন যে ভিডিওটার সমস্যাটা কোথায়। দেখি আসলে আপনারা কতটুকু শিখতে পেরেছেন বা আপনারা কতটুকু জানেন। তোকে আমি কন্টিনিউ করি। দেখুন এখানে প্রথমেই যে ফটোটা আছে, এই ফটোটা এখানে দেখুন, এটা কিন্তু গুগল থেকে নামানো একটা ফটো। আমার মনে হয় শুধুমাত্র এই লেখাটুকু সে লিখেছে, এরপরে হচ্ছে এটা এখানে সে লাগিয়েছে। বাট এখানে যে তার যে একটা লগো, সেই লগোটাও কিন্তু এটা গুগলের লগো। আমার কাছে যতটা মনে হচ্ছে তার নিজের বানানো না, এই যে লগোটা। সো কোনো ব্র্যান্ডেড লগো বা গুগলের কোনো ফটো এগুলো কিন্তু ইউজ করা যাবে না। এটা একদম স্ট্রিক্টলি আপনার ফেসবুক থেকে নিষেধ করে দেওয়া আছে যে আপনি কখনোই অন্য কোনো ওয়েবসাইট থেকে অন্য কারো ফটো আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন না। ইভেন আপনার পেজে আপনি একই ফটো, আপনার নিজের কন্টেন্ট আপনি 2বার আপলোড করতে পারবেন না। এখানে দেখুন একই ফটো 4বার আপলোড করা আছে। এই ফটোটা দেখুন 4বার আপলোড করা। প্রথমত এই ফটোটার অনার কিন্তু এই পেজের অ্যাডমিন না। সে এটা একটা ভুল করছে যে কপিরাইট একটা ফটো আপলোড করছে। পাশাপাশি এটা কিন্তু মানে একবার আপলোড করে নাই, সে দেখুন কয়বার, 4বার আপলোড করছে। এবং এখানে দেখুন এই লগোটা ইউজ করছে এবং এটা হচ্ছে মেবি সে জাস্ট টেক্সট দিয়ে লিখে দিয়েছে। তো এটাতেও প্রবলেম। তার দেখুন ফটোসে কিন্তু ম্যাক্সিমাম ফটোসেই সমস্যা। এই ফটোটা দেখি, আমি জানি না ফটোটা তার নিজের কিনা। যদি নিজের হয় তাহলে কোনো সমস্যা নাই, বাট অন্যের ফটো হলে তো প্রবলেম অবশ্যই হবে। পাশাপাশি এই ফটোটা দেখুন, এই ফটোটাও তো সেমি মনে হচ্ছে। সো অন্যের কোনো ফটো, অন্যের কোনো পিকচার আপনি কোথাও থেকে ডাউনলোড করে, গুগল থেকে বা অন্য কোনো পেজ থেকে বা অন্য কোনো থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করে আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন না। এটা রিউজের মধ্যে পড়ে। আর রিউজ করলে আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ভায়োলেশনটা আসে। তো আমরা ভিডিওগুলো একটু দেখি ভিডিওগুলোতে কোনো প্রবলেম আছে কি না। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে মোস্ট পপুলার ভিডিও। দ্যাট মিনস এই ভিডিওটার ভিউ সব থেকে বেশি। আমি এটা ওপেন করি। তো দেখুন এখানে এই ভিডিওটা হচ্ছে 307টা ভিউ হয়েছে তার। এবং এখানে সহজ করার জন্য অনেকেই বুঝতে পেরেছেন যে এটার নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা আছে। প্রথমত এই ফুটেজটা সে কোথা থেকে নিয়েছে আমি জানি না, আই ডোন্ট নো। যদি কোনো ফ্রি সাইটের ফুটেজ হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই। আপনারা জেনে থাকবেন যারা আসলে এই টাইপের ভিডিও বানাইতে চান যে আমি শুধুমাত্র আমার ভয়েসটা দিব এবং কিছু ফুটেজ আমি ইউটিউব থেকে কাট করে নিয়ে আমি ভিডিও বানাবো, তাদের আমি বলবো যে ইউটিউব থেকে বা অন্য কোনো সাইট থেকে না নিয়ে যে ফ্রি সাইটগুলো আছে, ফ্রি ফুটেজের যে সমস্ত ওয়েবসাইট আছে সেই সমস্ত ওয়েবসাইট থেকে আপনারা ফ্রি ফুটেজ ডাউনলোড করে তারপরে আপনারা এখানে জাস্ট অ্যাড করে দিয়ে আপনারা নিচে আপনাদের ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারেন। সো এই ফুটেজগুলো কোত্থেকে নেওয়া আই ডোন্ট নো। এবং নিচে যে মিউজিকটা আছে সেই মিউজিকটা যদি ফেসবুকের না হয়ে অন্য কোথাও হয়, সো সেক্ষেত্রে কিন্তু এটা রিউজের মধ্যে পড়বে এবং লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসবে। এখানে আমি আরও একটা ভিডিও দেখাই। আমি প্রত্যেকটা ভিডিওই দেখেছি। সো আপনাদের জাস্ট দেখানোর স্বার্থে আমি ওপেন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে এবং হচ্ছে আপনার ফুটেজটা এখানে চলতেছে। সো এটা কিন্তু আমার মনে হচ্ছে ফ্রি ফুটেজ না, আমার কাছে যতটুকু মনে হচ্ছে। বাট জানি না, আমি মানে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে এটা কি ফ্রি ফুটেজ কিনা। ফ্রি ফুটেজ হলে সমস্যা নেই, বাট ফ্রি ফুটেজ না হলে সমস্যা। এবং পাশাপাশি নিচে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলতেছে সেই মিউজিকটা কিন্তু আসলে আপনার কপিরাইট ফ্রি হতে হবে, অর্থাৎ ফেসবুকের মিউজিক হতে হবে। আপনি অন্য কোনো সাইটের মিউজিক ইউজ করতে পারবেন না। অনেকেই বলতে পারেন ভাই ফেসবুকের মিউজিক কোথায় পাবো। তো সেটার জন্য আসলে ফেসবুকের মিউজিকের জন্য আপনাকে চলে যেতে হবে
ক্রিয়েটর স্টুডিও, দেখুন এখানে business.facebook.com ক্রিয়েটর স্টুডিও /home, এটাতে আসলে আপনি এখান থেকে এই যে ক্রিয়েটিভ টুল এটাতে যদি ক্লিক করেন, এখানে দেখবেন যে আপনার সাউন্ড কালেকশন নামে একটা অপশন আছে। এই সাউন্ড কালেকশানে আসলে আপনি এখানে ওদের ফ্রি মিউজিকগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে মিউজিকটা দরকার আপনি এখান থেকে নিয়ে আপনার যে কোনো ভিডিওতে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এভাবে করে আপনি ফ্রি মিউজিকগুলো ইউজ করবেন। এবং এখানে যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও আসলে সেম, আমি একবার অলরেডি বলে ফেলছি। দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা এবং হচ্ছে এই ফুটেজটা ইউজ করা। সো এগুলো কিন্তু তার এক ভুল। এবং আরও একটা ভুল এই পেজে আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে এই পেজের অ্যাবাউট সেকশানে। তো দেখুন এই পেজের যদি আমি অ্যাবাউট সেকশনটা একটু দেখি, অ্যাবাউটে যাই, দেখুন অ্যাবাউটে গেলে এখানে একটা অ্যাবাউট মানে একটা ক্যাপশন আপনি দিতে পারবেন। সেটা দেখুন এখানে কী লিখছে, স্বাস্থ্য সচেতনতা এবং খেলাধুলার নিয়মিত আপডেট পেতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। দ্যাট মিনস এই কথাটুকু আপনি লিখতে পারবেন না। লাইক করেন, ফলো করেন, জয়েন করেন, শেয়ার করেন, এই সমস্ত কথা আপনি যদি করেন সেটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বেইটের মধ্যে পড়বে। আর এঙ্গেজমেন্ট বেইটের মধ্যে পড়লে আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ভায়োলেশনটা চলে আসতে পারে। ওকে, তো এই ছিল মোটামুটি এই পেজের ভুলগুলো। এখন আমি যদি মনিটাইজেশন অপশনে যাই ক্রিয়েটর স্টুডিও থেকে, দেখুন মনিটাইজেশন গেলে এখানে কিন্তু মনিটাইজেশন ইস্যু ইয়েলো করে দিয়েছে। এবং এখানে যদি আমি সি ডিটেলসে ক্লিক করি, এখানে দেখতে পাবো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। এবং এখানে বলতেছে যে সে আনঅরিজিনাল কোনো কন্টেন্ট ইউজ করছে অথবা রিউজ পারপাসে কোনো কন্টেন্ট ইউজ করছে, যার কারণে আমরা এই ভ্যালুয়েশনটা দিয়েছি। এবং এখানে হচ্ছে আপনার রিকোয়েস্ট আন্ডার রিভিউটা অপশনটা অফ করে দেওয়া। তো এই ক্ষেত্রে আসলে আপনি কী করবেন, আপনার যে সমস্ত ভিডিওতে সমস্যা আছে, দ্যাট মিনস আমি যেগুলো দেখাইলাম ধরুন ওই টাইপের ভিডিওগুলো, আপনাকে আগে অবশ্যই ভিডিওগুলো কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো আগে খুঁজে বের করতে হবে, যে কোন ভিডিওটা কোন কন্টেন্টটা আমার ফেসবুক ভায়োলেশনের মানে ফেসবুকের যে রুলস আছে, ভায়োলেশনের যে রুলস আছে সেই রুলসের বাইরে যায়, সেগুলো খুঁজে বের করে আপনাকে চলে যেতে হবে হচ্ছে এখান থেকে দেখুন পাবলিশ অপশনে। এখান থেকে এসে আপনি এখানে ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে এসে এখান থেকে আপনি এক্সপায়ার করে দিবেন ভিডিওগুলো। যে সমস্ত ভিডিওতে আপনার সমস্যা আছে সেই সমস্ত ভিডিও আপনি যে এখান থেকে ধরুন এই ভিডিওতে প্রবলেম আছে, তো এই ভিডিওটা আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে এখানে এক্সপায়ার নাও, এবং এরপরে আপনি এখান থেকে দেখবেন এক্সপায়ার একটা অপশন আসবে, সেখান থেকে আপনি জাস্ট এক্সপায়ার করে দেবেন। এই যে এক্সপায়ারে ক্লিক করে দিলে এটা কিন্তু দেখবেন পাবলিশের জায়গাটাতে দেখবেন এখন এক্সপায়ার লেখা উঠবে। সো এভাবে করে এক্সপায়ার করে দেবেন। এক্সপায়ার করে দেখুন এখানে এক্সপায়ার্ড হয়ে গেছে। সো ধরলাম এই পেজে কোনো প্রবলেম নাই, এই ভিডিওতেও প্রবলেম নাই, এরকম এই ভিডিওতে প্রবলেম আছে। সো এইখান থেকে আবার আপনি এটা এক্সপায়ার করে দেবেন। সো এইভাবে করে যে সমস্ত ভিডিওতে যে সমস্ত কন্টেন্টের সমস্যা, যে সমস্ত কন্টেন্ট ফেসবুকের যে রুলস সেগুলো ভায়োলেট করছে সেগুলো এক্সপায়ার করে দিয়ে তারপরে আপনারা আপিল করবেন এবং রিপোর্ট করবেন স্ক্রিনশট দিয়ে। সো রিপোর্ট কীভাবে করবেন সেটা নিয়ে আমি খুব দ্রুতই ভিডিও দিব, আশা করি সেটা দেখে আপনারা খুব ইজিলি আপনাদের পেজগুলো ঠিক করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের মতো আমাদের এই পেজটা রিভিউ। এবং এই পেজে যে মানে যে সমস্যাগুলো ছিল বা যে প্রবলেমগুলো ছিল আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে বা এই বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে এবং ভিডিও থেকে যদি সামান্যতম কিছু শিখতে পারেন, অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।